করবে যারা क्या क्या পীর মাশায়েখ আমাদের মানতে হবে। আমরা পুরো সিলসিলা দাদা হুজুর পীর কেবলা মাসলাকের মানুষ। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, বসিরাটি আল্লাহ হুজুরের লিখিত কিতাব, যতটা কিতাব আছে কোন জায়গায় আপনি কি পেয়েছেন যে পীর বাপ মাকে ছেড়ে দিয়ে আগে পীর? আজ সমাজের ভিতরে এমন মুসলমান রয়েছে বাপের ভাত দেয় না, মায়েরও ভাত দেয় না, অথচ আজকে বন্ধু বান্ধব বাড়িতে এসেছে কত রকমের আইটেম করে খাওয়া চলছে। আহারে বাপ মা, নবী বললেন মা জান্নাতুকা ওয়া নারুক, পিতা মাতা হলো তোমার জন্য জান্নাত, পিতা মাতা হলো তোমার জন্য জাহান্নাম। আমার উম্মতেরা নামাজ পড়ে 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 কপালে যদি কালো দাগ করে ফেলো আর কোমরটাকে বাঁকিয়ে নামাজ পড়ে যদি ধনু করে ফেলো, তোমার আচার আচরণে ব্যবহারে তোমার পিতা মাতা যদি উৎসব করে, আল্লাহ নবী এবং আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন তোমার সারা জীবনের আমল আমার আল্লাহ বরবাদ করে দেবেন। কিন্তু কোন পীরের বদুয়াটা ওটা পরের কথা, পীরের একটা আদেশ যদি আপনি না মানেন জাহান্নামে যাবেন। কিন্তু শরীয়তের মাসালা হলো আল্লাহর হুকুম হলো, নবীর হুকুম হলো, মার পাপ যদি উৎসর্গ করে জিন্দেগির আমল সব লজেসের মতন, লজেস চুষলে যেমন ধুলিসাৎ হয়ে যায়, গালে চিবাতে হয় না, ওই আমল গুলোটি ওই চকলেটের মতন ধুলিসাৎ হয়ে যাবে। ওয়ান্তুম লা তাশউরুন, তুমি ভাববে জীবনে বহু আমল করেছি কিন্তু সেদিনে কোনো আমল চোখে দেখতে পাবে না। তাহলে আজকের আলোচনা আমি কটা বলেছি বলেন দিন, সেই শুরু থেকে নামাজ বলেছি, আমানতের কথা হুজুরও বলেছে, আমিও আমানতের কথা বলেছি, আবার একটু আব্বা মায়ের কথা ধরেছি। সমাজে ব্যয়রাম এমন ফ্যামিলি রয়েছে বাপ মাকে ভাতা সিস্টেম করে রেখেছে, ভাতা বড় ভাই 100 দেয় আর একজন 100 দেয়, বাপের জমি জায়গা যা রয়েছে তখন সব অরিজিনাল সার্টিফিকেট বার করছে, আর বাপের দেনা যেগুলো মার্কেটে রয়েছে বলে বড়টা দে, মেজোটা দে। ও বিরাশিকেরা আল্লাহ নবী তিরুদুর বাদশা হাবিবুল্লাহ, নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন তিনটি আমল ব্যতীত তিনটি আমল আল্লাহর দরবারে কবুল হয় না। নামাজ ছাড়া ওই বান্দা দুনিয়া যত নফল আমল করুক না কেন, অপশনাল যত আমল করুক না কেন, মূল ডিউটি বাদ দিয়ে যদি কেউ অপশনাল ডিউটি করে, খাতায় অ্যাবসেন্ট থাকার কারণে অপশনাল ডিউটি কিন্তু গ্রহণ করা হবে না। মসজিদে জুমার দিনে রোজার সময় যা লোক হয় তার থেকে 87 দিনে তো লোক বেশি আছে নাকি? 87 দিনে 1000 বলি কথা কেন লিখি? আমরা একদিন যাবো আর 364 দিন বসে 364 দিন শুধু ঘুমাবো, জম্মের ঘুমাবো, এক যাবো 1000 কামিয়ে ফিরে কাজ হবে না। কেন? স্কুলে যখন আপনি যাবে আপনার ছেলে যদি প্রেজেন্টের খাতা যদি না থাকে, সাদা খাতা যদি জমা দেয়, শিক্ষকের কাছে কি সার্টিফিকেট চাইতে পারবেন? 5 ওয়াক্ত নামাজ হলো আল্লাহ পাকের খাতাতে প্রতিদিন প্রেজেন্ট। আপনি স্কুলে যখন প্রেজেন্ট প্রতিদিন থাকবেন, খাতাও কিছু লিখেছেন, যদি আপনি কিছু কম নাম্বার পান মাস্টার হেসান করবে, আর যদি সাদা খাতা জমা দেয় স্কুলে সারা জীবন যদি না যায় মাস্টার সার্টিফিকেট দেবে না, বরং ঘাড় ধাক্কা দেবে। 5 ওয়াক্ত নামাজ শিখতে এমন আপনি আগে 5 ওয়াক্ত মূল ডিউটি করুন, মূল ডিউটি পরে অপশনাল ডিউটি দেখা হবে। কিন্তু আজ 2023 সালে আমরা যারা নবীর উম্মত রয়েছে,
আমরা সদা সর্বদাই নফল নিয়ে ব্যস্ত, নফল নিয়ে মারামারি, নফল নিয়ে মাথা ফাটাফাটি। তবে আমি এগুলো ইনকার করছি না, এগুলো দরকার। আপনাকে আল্লাহওয়ালা হতে গেলে যতক্ষণ না পর্যন্ত আপনি এক্সট্রা ওটি ওভারটাইম মালিকের ডিউটি না করবে আপনি কামের আল্লাহওয়ালা হতে পারবেন না। দুটোই দরকার, নফলও দরকার, আসল দরকার। কিন্তু আসল ছেড়ে দিয়ে নবীর হাদিসের মর্ম অনুযায়ী এটা বোঝায় নামাজ ছেড়ে দিয়ে বান্দা যদি দুনিয়ার জমিনে যত অপশনাল নফল কাজ করুক না কেন ওই নফলে যা সওয়াব হবে নামাজ ফরজ নামাজ ছেড়ে দিলে তার মাইনাসে যে তার সাজা হয়ে যাবে। নবীর হাদিসের বর্ণনা অনুযায়ী তার অন্য নফল আমল তার বাঁচাতে পারবে না। সুতরাং নামাজের ভিতর দিয়ে সব আমল করতে হবে। নবী 2 নম্বরে জানিয়ে দিয়ে দিলেন পিতা মাতাকে বাদ দিয়ে যদি কেউ চাচা চাচিকে হাদিসের মর্ম পারে ব্যাখ্যাটা বলছে পিতা মাতাকে অনেকে আছে পিতা মাতার সাথে কথা বলে না, চাচার সাথে খুব ভাব, চাচির সাথে খুব ভাব, শ্বশুরের সঙ্গে খুব ভাব। এই বাপ আর মাকে বাদ দিয়ে যদি কেউ অন্য জায়গায় বাপ মার মতো করে যদি সেখানে মানবতা দেখায় জেনে রেখে দেবেন মুসলমান তাকে কিন্তু বাপ মার কাছে তার সাথে বাপ মার বিষয়ে সে যে অন্যায়গুলো করেছে ওই বাপ মা যদি তাকে ক্ষমা যদি না করে এটা হলো হুকুকুল ইবাদ। আল্লাহ নবী বলেন আল্লাহর হক আল্লাহ পাক চাইলে maaf করবে জান্নাত দিতে পারে, আর বাপ মার হক এটা হুকুকুল ইবাদের ভিতরে পড়ে। এটা যদি কেউ তার বাপ মা যদি maaf না ক্ষমা যদি না করে তার নামাজ রোজা হজ যাকাত দান সদকা সব পাহাড়ের মতো ঢিবি হয়ে থাকবে। বাবা মার কাছে কষ্ট দেওয়ার কারণে তার আমল বাঁচাতে পারবে না। মায়ের সামনে চোখ লাগিয়ে কথা বলা যাবে না, উস করা যাবে না। নাম্বার 3 একটা পয়েন্টের উপরে বলবো যেটা ওরাও দেখা যাচ্ছে জেনা। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচার করবে না। এই জিনা দুই প্রকার, একটা ওপেন জিনা, একটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে জিনা। আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে বললেন জিনা যে মুমিন মুসলমান বলে দাবি করবে সে কোনোদিন জিনা করতে পারে না। নবী পাক বললেন এ আমার উম্মতেরা বিশেষ করে যুবক ভাই যারা রয়েছে কানটা খারাপ করে শুনিয়ে না, রাস্তাঘাটে চলাফেরা করেন পরনারীর দিকে কোনোদিন তাকানো যাবে না। পরনারীর দিকে তাকানো হারাম হারাম হারাম। ছেলেটা স্কুলে গিয়েছে, মেয়েটা স্কুলে গিয়েছে, রাত 10টার সময় বাড়ি ফিরতেছে। চাচা নামাজ পড়ি কালো হয়ে গেছে, কথা দাড়ি পেটে ফেলে থাকে। মেয়ে 10টার সময় স্কুল থেকে বাড়ি আসতেছে, একবারও কোনো ধর বাপ জিজ্ঞাসা করে নে সদি বলে বলে স্কুল স্কুল শেখাচ্ছিস কলেজ শেখাচ্ছিস রাত 10টার সময় কোথায় কলেজ করছিস? 100 ভিতরে 95% মুসলমানের ফ্যামিলিতে মিলছে। ও নবীর শেখেরা আপনার ছেলে আপনার মেয়ে যদি জিনা করে ব্যভিচার করে অবিবাহিত তাদের বয়স হয়ে গেলে যদি বিয়ে শাদী যদি না দিয়ে দেন ওদের ওই জিনা করলে যে অপরাধ হবে বাপ মা হিসাবে তাদের ঘাড়ে ওই গুনার ভাগ নিতে হবে। জিনা অনেক ভয়ঙ্কর জিনিস, চোখ সংযত রাখতে হবে, জবান সংযত রাখতে হবে। যুবক ভাইয়েরা রাস্তাঘাটে মেলায় ঘোরাফেরা করে আমি শুনতে বলেছিলাম জাহান্নামে যাবে, কেন বলেছিলাম এই কারণে ওখানে গিয়ে ঘুরতেছে আর সব চোখের জিনা করছে। এর জন্য মিলাদ কমিটিরও ঘাড়ে আসবে। কেন ঘাড়ে আসবে? ওই বাজার বসার কারণে। মশলার বাবার কথা বলছি না, এইসব হক কথা বলে অনেক হুজুর বলে না দাউদ জানে কমিটির বিরুদ্ধে বলে দাও না এইভাবে বলে না।
সরু সরু জাপানি থেকে আমার দাও দরকার নেই বললি গো না বললি গো আল্লি ওয়ালা আয়া তুমি যেটা জানো সেটা ওর কাছে পৌঁছে দাও সুযোগ পেয়েছে একটু বলছি নবী রাশিদের নবী পাকের দেওয়ানার জেনা বড় মারাত্মক জিনিস জেনা থেকে বাঁচতে হবে আমাদের ঘরে ছেলে মেয়েদেরকে বাঁচাতে হবে না এদেরকে পর্দা করাতে হবে পর্দাও যদি না করে আপনার ঘরে মেয়ে বিপর্দায় যদি ঘোরাফেরা করে জেনে রাখবেন ওই মেয়ে যা অপরাধ করবে বাপ হিসাবে হারিয়ে যাবে নামাজ পড়লো কি হবে মেয়ের পাপের ভাগ হারিয়ে যাবে উনি কিন্তু নামাজ কি মরিয়ে যাবো ইমাম সাহেব দোয়া করে দেবে তরকারি আমার বাপের হাতি শালা খেলার কথা বলছেন যদি ফতোয়া দেখতে চান দেখে রেখে সব ও আমিরা শেখের হযরতে আল্লাহর একজন ওলি ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র জীবনে হুজুর আমার প্রতিদিন নাস্তা দিয়ে উনি মাদ্রাসাতে যেতে হুজুরের প্রেমে সেই জামানার একটা মেয়ে পড়ে গিয়েছিল প্রেমে কার প্রেমে তারিখ থেকে বলছি ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আলেম এবং আল্লাহর ওলি এক তারিখ ওই মেয়েটা বারে বারে হুজুরকে ওয়াসওয়াসা দেয় একদিন কোন রকমের বড় ঘটনা বাহানা করে তদবিরের নাম করে ঝাড়া ফুকের নাম করে হুজুরকে ঘরে ডেকেছে হুজুর আমার নিষ্পাপ মনে কোনো কাদা নাই ওই মহিলাটার ঘরে ঢুকলেন যখনই ঢুকলেন ওই মহিলাটার সঙ্গে সঙ্গে ঘরে দরওয়াজা লাগিয়ে দিলেন হুজুর বললেন কি ব্যাপার দরওয়াজা লাগাও কেন আমি তো এসেছি তোমার ট্রিটমেন্ট করার জন্য কেন তুমি দরওয়াজা লাগিয়ে দিলে ওই মহিলাটা বলতে লাগলো আপনি কি জানেন না কি কারণে দরওয়াজা লাগিয়েছি হুজুর আমার বুঝতে পারলেন এটার মনে অশুভ কোনো নিয়ত রয়েছে ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহর সঙ্গে সঙ্গে বাথরুম করার নাম করে ইস্তিনজার নাম করে ওই পাপের হাত থেকে বাঁচার জন্য বাথরুমে চলে গেলেন বাথরুমে গিয়ে সেখান থেকে গায়ে নোংরা লাগিয়ে পায়খানা গায়ে মেখে নারীর সামনে চলে আসলেন এখন যদি কোনো সুন্দরী নারীর সামনে যদি কেউ পায়খানা মেখে যায় ঝেঁটা লেবে তো ঘুমে গিয়ে এখন হুজুর আমার পায়খানা মেখেছে কারণ মহিলাটা তো নিয়ত খারাপ হুজুর পায়খানা পেশাব নাম করে ওই কে সেরে যাইয়েছে আগে বেরো হুজুর বাইরে বার হওয়ার সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ বলো সুবহানাল্লাহ কেন আলহামদুলিল্লাহ বললেন হুজুর এটাই বোঝাতে চেয়েছেন এই জগতের যুবক পুরুষেরা জিনা এমন খতরনাক জিনিস এত বড় সুযোগ যদি তোমার সামনে আসে আমি ইমামে গাজ্জালি ওই জিনার হাত থেকে বাঁচার জন্য প্রয়োজনে যদি তোমাকে পায়খানাও মারতে হয় তুমি পায়খানা মারো তবু জিনা তুমি করো না এখন সুযোগ দিলি হয় বলতে লাগবে না ও নবী আশিকের জিনা করে কবরের আযাব মাফ হবে না কাবার ইমাম যদি এসে ওর কবরে দাঁড়িয়ে যদি দোয়া করে আর যদি 5টা গরু খাইয়ে যদি দোয়া করে খোদার কসম করে বলি এই জিনা করার কারণে ওর কবরের আযাব মাফ হবে না কোথায় আছে ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার গুটি গুটি পায়ে বাড়ির ভিতরে চলে গেলেন বাড়ি থেকে ভালো করে গোসল করে মাদ্রাসায় চলে গেলেন মাদ্রাসায় যখন চলে গেলেন হুজুরের উস্তাদ সঙ্গে সঙ্গে বলতে লাগলেন কে গো বাবা আমি ইমামে গাজ্জালি আজ আমার এই দর্শের আমার এই ক্লাসে এত সুন্দর খোঁজুর মেখে এসেছো আমি এই শিক্ষক আমার নাই এমন খোঁজবু জীবনে কোনোদিন চোখ গ্রাম পায় না এবং সুবহানাল্লাহ
ইমামে গাজ্জালি এবারে বলছি সব বানাস করেছে হুজুর কি আমার ঠাট্টা জামাটা মাঝে কোন জায়গায় লেগে টেগে নেই তো মেঘেছিল কি পাই হয়তো লেগে লেগে আসে মনে হয় সেই জন্য পাখাম করে বলছে জড়সড় হয়ে গেল সবার শরীর থেকে চেক করা হয় এমন সময় আস্তে আস্তে ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসা হয় দেখা যায় কি ওই সুখেরা হযরতের ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির হুজুরের শরীর থেকে বার হয় সুবহানাল্লাহ হুজুরকে বুকে জড়িয়ে ধরে এবারে শিক্ষক কাঁদে বলে বাবা এই সুন্দর সুখেরা তুমি কোথায় পেয়েছো বলো এমন সুন্দর সুখেরা আমি তোমার শিক্ষক আমি জীবনে পাই নাই ওই সময় নানা শিক্ষকের সঙ্গে ইমামে গাজ্জালি বলেছিলেন এমন শিক্ষকরে গোটা ঘটনা পিছনের যে ঘটনা বললাম ওটাই খুলে বললেন খুলে বলার পরে শিক্ষক ওনাকে কাছে জড়িয়ে টেনে নিয়ে বললেন বাবা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কবরের ভয়ে আজকে তুমি ইমানটাকে বাঁচানোর জন্য তুমি যে গায়ে নোংরা মেখেছো এই নোংরাটা দুনিয়ার মানুষের চোখের সামনে নোংরা হলেও ওই নোংরার পরিবর্তে আমার আল্লাহ তুমি পাপের কাছ থেকে নিজেকে বাঁচাতে পেরেছো বলে নোংরাটা সুখের আনে আমার আল্লাহ বানিয়ে দিলেন সুবহানাল্লাহ কি জিন্দেগি গঠন করেছে এই মানসিকতা আমাদের মাথায় তাহলে হুজুর আমার কিসের ভয় ভয় ওখানে আল্লাহর ভয় আমার আলোচ্য আয়াত তাই আল্লাহ বলেন আমাকে ভয় করবেন এবার আমি যে হাদিসটা পড়েছিলাম আল্লাহ নবী তিরু দুনিয়া বাদশা হাবিবুর নায়েম নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন ওই ব্যক্তিটা লা ঈমানা তার ভিতরে ঈমান নেই লিমান লা আমানাতা লাহু যার ভিতরে আমানত নেই ওয়ালা দীনা তার ভিতরে দ্বীন নেই লিমান লা হাদা লাহু যার ভিতরে ওয়াদা ঠিক নেই এই হাদিসে পেলেন আপনার কিনা সম্পূর্ণ বলে দেওয়া হয়েছে ঈমান তাদের থাকবে না আর দ্বীন ইসলাম ধর্ম তাদের ভিতরে থাকবে না যাদের আমানতদারি আর ওয়াদা ঠিক নাই কিন্তু 2023 সালের ভিতরে শতকরা 80% মুসলমানের ভিতরে আমানতদারি আর ওয়াদা রক্ষা নাই ও নবী পাকের দিওয়ানারা আজ আমাদের জিন্দেগির ভিতরে পরিবর্তন না থাকার কারণ হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক হিন্দু ধর্মের ভাইদেরকে বলি না পৃথিবীর যত ধর্ম অবলম্বী মানুষ আছে কোন ধর্মের মানুষকে আল্লাহ পাক টার্গেট করে বলে নাই কেবলমাত্র আল্লাহ বললেন তোমরা যারা আল্লাহ আমার উপরে ঈমান এনেছো ঈমানের দাবি করো আমি আল্লাহ তোমাদের জানালাম জানিয়ে দিয়ে দিলাম সাবধানতার বাণী দিয়ে দিলাম তোমরা দুনিয়ার জমিনে প্রতিটা ক্ষেত্রে আমি আল্লাহ আমার ভয় করবে ওই ভয়টা যেমন তেমন নয় যতটুকু পরিমাণে ভয় করলে প্রকৃত পরিমাণে ভয় করা বলে ওই ভয়টা আমি আল্লাহ আমার তুমি করবে আর যদি আমাদের কলিজায় আল্লাহর ভয় থাকতো জাহান্নামের ভয় থাকতো মৌতের ভয় যদি থাকতো মসজিদে আযান হয়ে গেলে মুসলমানের ছেলেরা সারা রাত হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব মেসেঞ্জারে চ্যাট করে কথা বলতো না সারাটা রাত প্রয়োজনীয় পর্যন্ত আমল ইবাদত করে ঘুরিয়ে গিয়ে ভোরবেলা ফজরের আযান হয়ে গেলে মুসলমানের ছেলেরা মসজিদে চলে যেত মসজিদে যায় না কারণ একটাই কারণ খোদার ভয় নাই
মায়েরা রাস্তাঘাটে বেপরদা ঘোরাফেরা করে কেন ঘোরাফেরা করে 10টা কারণ নাই একটাই মাত্র কারণ আল্লাহর ভয় নাই আজ সমাজে মেরে নেওয়া কেড়ে নেওয়া চিটিংবাজি করা এক জমি শতবার বিক্রি করা ভাই বোনের ফাঁকি দেওয়া গুরু মানের পর সুদ ঘুষ জুয়া লটারি যত রকমের গেলিজ নোংরা কাজ শরিয়ত বিরোধী অমার্জিত কাজ রয়েছে যা কিছু আমাদের দ্বারা ঘটে এগুলি ঘটার পিছনে একটাই কারণ সেটা আল্লাহর ভয় নাই এই জন্য আমার আল্লাহ এই আয়াতে নামাজের কথা বললেন না রোজার কথা বললেন না হজের কথা বললেন না যাকাতের কথা বললেন না একটাই বলবেন বান্দা আমাকে ভয় করবে আমি আল্লাহ আমার ভয় যখন তোর কলিজার ভিতরে স্থান পাবে জায়গা পাবে তখন অটোমেটিক সব হয়ে যাবে সুবহানাল্লাহ আমরা মানুষ চেহারায় মানুষ কিন্তু অ্যাকচুয়ালি আমরা পালন করছি মানুষ একটা দোকানে যদি আপনি যান দোকানদারের কাছে গিয়ে যদি বলেন ভাই এটা আছে ওটা আছে ওটা আছে দোকানদার সব যদি ওয়েট না ভাই চাল দাও বলেছি একটু ভাই 10 বস্তা আলু দাও এসে গিয়েছে মানে যেটা চাই সব ওয়েট এখন রকচাটা খরিদ্দার হলে দোকানে ঝাঁপ ফেলবে না এই তুই আমার মতো আর কটা খরিদ্দার ঠকাবি এরকম তুই সাইন টাঙিয়ে রেখেছিস যেখানে মুদিখানা যাবতীয় মাল পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায় যেটা চাই সব বন্ধ করে ঠিক আমরা মুসলমান হয়েছি তাই সাইন রেখেছি নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে পিতামাতার সেবা করো না মেরে দেওয়া কেড়ে নেওয়া সমাজের বিরোধী কাজ সব চেম্বারে ভরে পরিবর্তন যদি না হওয়া যায় বেকার সারা জিন্দেগি যদি পরিবর্তন না করেন কোনো লাভ হবে না নবী পাকের উম্মতেরা আল্লাহ নবীর দুনিয়া মানুষ হাবিবুল্লাহ নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন ময়দানে মাশার কঠিন শুরুই দিলেন আমার আল্লাহ পাক আমি যে হাদিসটা বলছি এই হাদিসটার ভিতরে আমার নবী জানিয়ে দিলেন 6টা প্রশ্ন করবে বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা এসেছে আমি যেটা বলছি 6টা ও নবীর আশিকেরা নবী পাকের দিওয়ানারা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নাম্বার 1 প্রশ্ন যেটা করবে আল্লাহ পাক বললেন বান্দারে তোমার 60 বছর 70 বছর 40 বছর 50 বছর 100 বছর হায়াত দিয়েছিলাম বান্দারে তুমি কি নামাজ আদায় করেছিলে বলো আমরা যারা নামাজ পড়ি কবুল কতটা হলো সেটা পরের কথা কিন্তু আল্লাহ যদি প্রশ্ন করে বান্দারে মসজিদে আর কন্ডিশন এসির মসজিদে আজান হয়েছিল বান্দারে তুমি কি নামাজ পড়েছিলে বান্দা বলো মুসলমানেরা যারা নামাজের ধার ধারে না ওরা আল্লাহ পাকের এই প্রথম প্রশ্নের জবাব হিসেবে সেদিন কি দেবে এক্সামিনার যখন ইন্টারভিউ পরীক্ষা নেয় প্রশ্ন করে যখন কেউ প্রথম প্রশ্নের উত্তর না দিতে পারে ফলাফল হয়ে যাবে তারপরে যে কটা প্রশ্ন করবে সব কঠিন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 1 প্রশ্ন যদি করে বান্দা তুমি কি নামাজ পড়েছিলে আমরা যারা নামাজ পড়ি কবুল কতটুকু হলো না হলো সেটা পর কথা কিন্তু আল্লাহর প্রশ্নের জবাব অনুযায়ী তো এটা বলতে পারবো আল্লাহ গো মসজিদে আজান হয়েছিল তারপরে আমরা নামাজ পড়েছিলাম ও নবীর আশিকেরা একটা সাজদার কত দাম মুসলমানের ছেলেরা বোঝে না যুবক ছেলেগুলো সারাটা দিন ফোন নিয়ে ব্যস্ত এরা আল্লাহর ঘরে গিয়ে মাথা নিচু করে না এরা সর্বদা ফোনের কাছে মানে ফোন হয়ে গিয়েছে ওদের বড় খোদা মুসলমানের মাথা নিচু কোথায় আল্লাহ কোথায় করছে মাথা নিচু আচ্ছা ফোন দেখার সময় মাথায় মোবাইলের কাছে মাথা নিচু
দিনটা 24 ঘন্টা এইভাবে সময়টা অতিবাহিত করে ফেলেছে। যুবক ছেলেগুলো ভাবে এখন নামাজ মানে বুড়ো হতে হবে, যুবতী মেয়েগুলোরা ভাবে পর্দা মানে বুড়ি। কারণ ওদের আকীদা হলো বুড়ো হয়ে যাব তারপরে পর্দা করব, বিদ্যা হয়ে যাব। আর সমাজের যুবক ছেলেগুলো মনে করে মসজিদ আর নামাজ মানে বুড়ো লোকের। জেনে রাখবে দুনিয়ার জমিনে আসার সিস্টেম আছে, চলে যাওয়ার কোনো সিস্টেম আছে নাকি? বাপ বেঁচে থাকলে সন্তান চলে যাবে, দাদা দাদি নানা নানি বেঁচে থাকবে, নাতি পুতি চলে যাবে। এইরকম পরিবেশ গ্রামে অনেক হয়েছে না ভাই বলুন? তাহলে যে ছেলেগুলো বোঝে বুড়ো হয়ে গেলে নামাজ ধরবো, তোমাদের পায়ে হাতে ধরে বলে যাই একটা সাজদার কত দাম। তারিখের কিতাবের ভিতরে দেখছিলাম আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে জানতে চেয়েছিলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার কোন বান্দা বান্দি আমরা ফেরেশতা কোন আমলটা করলে আল্লাহ আপনি খুশি হয়ে যাবে? আল্লাহ ওই সময় জিবরাইলকে তাসবিহ পড়ার কথা বলেন, জিকির করার কথা বলেন। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে একটাই কথা বলেছিলেন, এ জিবরাইল ফেরেশতা রে, আমি আল্লাহ পাক আমার সৃষ্টি জগৎকে বড় ভালোবাসি। আমার সৃষ্টি জগৎ যখন আমি আল্লাহ পাক আমাকে আল্লাহ বলে রব বলে প্রভু বলে মেনে নিয়ে যখন আমার কাছে নত হয়ে আমার জমিনে নামাজের জন্য সাজদা করবে, আমি আল্লাহ তার উপরে বড় রাজি হয়ে যায়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের যুবক ভাইয়েরা বউ কিভাবে রাজি হবে সেই চিন্তায় দেয়। ফোনে যার সাথে কথা বলে সে কি করলে রাজি হবে সেই চিন্তা। আর আল্লাহ রাজি হয় বলছে কিসে? সিজদায়, সাজদায় রাজি। এটা শোনার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম আর দেরি করলেন না, জান্নাতের বুকেতে জিবরাইল ফেরেশতা আমার আল্লাহকে খুশি করার জন্য সাজদায় পড়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। তারিখের ভিতরে দুই রকম বর্ণনা এসেছে, কোন কোন তারিখের কিতাবের ভিতরে এসেছে জিবরাইল ফেরেশতার একটাই সাজদা তিনি যেটা করেছিলেন 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর নয়, একটানা 30,000 বছর সিজদা করেছিলেন। কত হাজার? আমরা সারা জীবন যে নামাজ পড়বো 60 বছর 70 বছর সমস্ত নামাজের সিজদা যদি এক জায়গায় যদি করা হয় 1 বছর টাইম যাবে। কথা বলছি আমার আলোচনা বুঝতে পারছেন আপনারা? আমরা যদি 70 বছর আল্লাহর সিজদা করি 5 ওয়াক্ত নামাজে, এই সিজদা করতে যে টাইম টাইমটা অঙ্কই পেলে দীর্ঘ 1 বছর হবে। আচ্ছা, ফেরেশতাদের কোনো গুনাহ আছে? কোনো পাপ আছে? তারা কি জাহান্নামে যাবে? যাবে। তারপরে একটা সিজদার ব্যবধান কত? 30,000। আজকের মসজিদে যখন নামাজ আযান হয়ে যায় নামাজের জন্য, এলাকায় যখন তারাবি হয়, গ্রামের মসজিদের মাতবার বলে ওই হাফেজকে নিয়ে যে 15 মিনিটে নামাজ পড়াতে পারবে ধরেছে গার 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 গার। আল্লাহু আকবার। কি বলতেছে, কি করেছে? এদের দরকার কার? নামাজ পড়াবে সেই হলো বড় হুজুর, সেই হলো বড় ইমাম। যখন সিজদা করে আল্লাহর জমিনে, যখন সিজদা করে আল্লাহর নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী আমার মিসকাত শরীফের হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নবী বললেন, যখন তুমি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। যদি এটা তুমি মনে না করতে পারো, নবী আমার অপশনাল আরেকটি বিষয় বললেন, এ মাসনবী
তুমি এটা ভাবে আল্লাহ তোমায় দেখছে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আর মাসআলার কিতাবের ভিতরে এসেছে নামাজের মুসাল্লায় যখন দাঁড়িয়ে যাবেন ভাববেন এটাই হয়তো ফজরের নামাজ আমি আদায় করেছি, আর আমার দ্বারা জোহরের নামাজ হয়তো আর পড়া হবে না, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। মুসলমানেরা এই মন মানসিকতা নিয়ে যদি নামাজ পড়তো, নিয়ত করে দোকানে খরিদ্দার এসেছে ওই দিকে মন যেত না, নামাজে নিয়াত করবার পরে বউ বাজার থেকে কি নিয়ে যেতে বলেছে সে চিন্তা নামাজের ভিতরে আসতো না। মুসলমান যদি এই নামাজের ভিতরে নামাজটা যদি খুশু খুজুর সঙ্গে আদায় করতো, মাটি গরু বেঁধে রেখেছে যে পরে ধান খাবে, নামাজের ভিতরে চিন্তা মুসলমানের হতো না। জিবরাইল ফেরেশতার একটার সাজদার ব্যবধান ৩০,০০০ বছর। ৩০,০০০ বছর পরে জিবরাইল ফেরেশতা মাথা তুললেন আর মনে মনে ভাবলেন আল্লাহ পাক হয়তো আমার উপরে বড় খুশি হয়ে যাবেন, আল্লাহ আমাকে বড় মর্যাদা দান করবেন। যেই না মাথা তুলে আল্লাহ পাকের দিকে তাকিয়ে যার বলছেন আল্লাহ পাক আপনি কি আমার সাজদাতে খুশি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলেছিলেন ও আমার বড় ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাক আমার আরশে আজিমের দিকে তুমি একবার তাকাও। জিবরাইল ফেরেশতা যখন আরশে আজিমের দিকে তাকালেন, দেখতে পেলেন আরশে আজিমে একটা আরবিতে বাক্য লেখা রয়েছে, সবাই বলুন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের বড় ফেরেশতা জিবরাইল ফেরেশতা যখন আরশে আজিমের দিকে তাকালেন, জিবরাইল ফেরেশতা বলতে লাগলেন আল্লাহ গো আমি তো এই কলেমা দেখার জন্য বলি নাই, আমি বলতে চেয়েছি আমার এই সাজদার উপরে কি আপনি খুশি হয়েছেন? আল্লাহ বলেন জিবরাইল তুমি নামের দিকে তাকালে বুঝতে পারবে। জিবরাইল বুঝতে পারলেন, এবার বলেন আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা আমার সিজদার সঙ্গে তার সম্পর্ক কি? ওই সময় জিবরাইল ফেরেশতার প্রশ্নের উত্তরে আল্লাহ পাক বললেন ও আমার বড় ফেরেশতারা, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাকে নাম বানালে আমি আল্লাহ পাক কিছুই বানাতাম না, কুলকে কিছুই বানাতাম না। ইনি হলেন আমার প্রিয় নবী, আখিরি জামানায় পৃথিবীর শেষ লোক এনাকে প্রেরণ করা হবে। জিবরাইল বললেন আল্লাহ সেও বুঝলাম, কিন্তু আমার সিজদার সঙ্গে সম্পর্ক কি? আল্লাহ পাক বলতে লাগলেন জিবরাইল রে আমার ওই বন্ধুর উম্মত আমি দুনিয়ার জমিনে পাঠাবো, তাদের উপরে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করা হবে। ৫ ওয়াক্ত নামাজে ১৭ রাকাত ফরজ নামাজ থাকবে, ওই ১৭ রাকাতের প্রতি রাকাতে দুটো করে সাজদা থাকবে। আমার ওই বন্ধুর উম্মত যদি আমি আল্লাহ আমাকে ভালোবেসে রব বলে মেনে নিয়ে আমার জমিনে যদি একটা সাজদা করে জিবরাইল তোমার ৩০,০০০ বছরের সিজদা করা থেকে আমার ওই বন্ধুর উম্মত যদি একটা সাজদা করে, ওই সাজদার মর্যাদা বাড়িয়ে দেব। আরো জোরে বলে। তাহলে যে ছেলেগুলো রাস্তায় ঘুরতেছে এখন কিছু বুঝবে না একটা সাজদার কতটা ঝাল খাল খা সকালবেলা কত বাহাদুরি মারছো মারো, জেনে রাখবে দিন তোমার সামনে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে দিলেন ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম দুনিয়ার জমিনে যার সঙ্গে যার প্রেম ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, প্যার থাকবে, কাল হাসরের ময়দানে তার সঙ্গে তার কিয়ামত হবে। আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে বেনামাজি যারা হবে বেনামাজির কাতার গুলো হবে, ফেরাউনের সঙ্গে নমরুদের সঙ্গে
হামানের সঙ্গে মুসলমান বলুন। আমার প্রথম প্রশ্ন যেটা বলেছিলাম, আল্লাহ পাক হাসরের ময়দানে যে প্রশ্ন করবেন আমাদের ব্যাপারে, এখন যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করবার পরে অথচ নামাজ পড়ে না, মুসলমান বলে দাবি করে, ওই মুসলমান থাকার পরও যদি নমরুদের কাতারে দাঁড়ায়, ফেরাউনের কাতারে দাঁড়ায়, সাদ্দাতের কাতারে দাঁড়ায়, এখন বলবো ফেরাউন জাহান্নামী না জান্নাতি? সবাই বলে জাহান্নামী। ফেরাউন যে গাড়িতে উঠবো, গাড়ি কোথায় যাবে? জাহান্নামে যাবে। নমরুদ বেটা যে গাড়িতে উঠবে ও গাড়িও জাহান্নামে যাবে। তাহলে ওদের গাড়ির টিকিট যারা কাটবে, ও মুসলমানের বেটা হলেও নামাজ না পড়ার কারণে, ওর গাড়ির প্যাসেঞ্জার হওয়ার কারণে সোজা জাহান্নামে যাবে। বেনামাজি কত ভয়ঙ্কর শোনেন, মাসালার কিতাবের ভিতরে এসেছে, আপনি যদি তাকওয়া অবলম্বন করেন, তাকওয়ার সঙ্গে থাকতে গেলে বেনামাজির হাতের খাওয়া যাবে না। বেনামাজি ভালো না খারাপ? হ্যাঁ, পাড় ফানা বোতলিয়ে গুঁড়ো ফানা ফুলে নিয়ে নোটিশে নামাজ আদায় করে। ও নবীর আশিকেরা, নবী পাকের দিওয়ানারা, আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম হুজুরের জামানায় যারা পাপ কাজ করতো, তাদেরকে সেই জামানায় দুটো সিস্টেম ছিল। যারা বড় ধরনের পাপ করতো তাদের গ্রাম ছেড়ে জঙ্গলে তাড়িয়ে নিয়ে আসতো, এবং যারা পাপ করতো তাদের নাম এবং তাদের অপকর্মটা তাদের ঘরের সামনে ঝুলিয়ে দেওয়া হতো। এই লজ্জায় তারা আর পাপ করতো না। ওনার জামানায় একজন মহিলা মানুষ জেনা করেছে, ধরা পড়ে গিয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সামনে যখন চলে আসলেন, ওই জেনাকারী মহিলাকে উনি তাড়িয়ে দিলেন, অপমান করলেন। তুমি আল্লাহর বান্দি হয়ে দুনিয়ার জমিনে অপমান করেছো, আমি নবী মুসা আমার কাছে কোনো জায়গা নেই, দূর হয়। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতাকে পাঠালেন। জিবরাইল ফেরেশতা আসলেন, ও নবী মুসা রে, আল্লাহ পাকে ওই বান্দিকে আপনি কেন তাড়িয়ে দিলেন? নবী মুসা বলতে লাগলেন, এই কারণে ওই বান্দিকে আমি তাড়িয়ে দিলাম, ও হলো বড় জেনাখোর। ওই সময় জিবরাইল ফেরেশতা বলতে লাগলেন, ও নবী মুসা রে, তোমার হয়তো জানা নাই, এই জেনাকারী থেকে আমার আল্লাহ পাকের কাছে আরো জঘন্য বান্দা রয়েছে, তাদের জঘন্য কর্ম রয়েছে, তাদেরকে আমার আল্লাহ সহ্য করতে পারে না। নবী মুসা বললেন, তারা কারা? জিবরাইল ফেরেশতা নবী মুসার প্রশ্নের জবাবে বললেন, জেনাকারীর থেকে খাতারনাক ভয়ঙ্কর হলো বেনামাজি। বললে সময় চলে যাবে, একটা বছর শুনতেই থাকবে। হাদিস পাকের ভিতরে এসেছে, শুধু আজকের মুসলমানের ছেলেরা পাকা বলে তাকবীর করতে যাচ্ছে, কেন? বলে ঘরে বউ ভাত দেয়, বাপ আমার দেখতে পারে না, ছোট ভাই সব দিতে দিচ্ছে, এমন বাবা পকেটে বউ ঝামারি প্যানের পকেটে, এমন বলে দোয়া। আমি তাকবীরকে অস্বীকার করছি না, কিন্তু একবার যারা তাকবীর করে তাদের বলবেন, আপনারা তো তাকবীর করেন, আপনাদের গা শ্বাস করা হবে, দেখবো মাদুলি আছে কিনা। খোদার কসম করে বলে, 100 জন যদি তাকবীর করে 95 জনের গায়েতে মাদুলি নাই। ঘুরিয়ে বলবেন, ভাই তোদের গায়ে মাদুলি নেই কেন, তোরা লোকের তাকবীর করিস? ওরা একটাই উত্তর দেবে, আমাদের মাদুলি লাগবে না, আমাদের কাছে বড় মাদুলি হলো আল্লাহর কোরআন আর নবীর হাদিস, আমরা মেনে চলি। এই মেনে চলার কারণে আমাদের মাদুলির প্রয়োজন হয় না। ওরা মানে না, মেনে চলে না বলে ওদের গলায় ওটা ঝুলিয়ে দেবে। আর একটা প্রশ্ন, গরু যদি দুধ না হয়, গরুর গলায় মাদুলি দিলে কাজ হবে না? হবে না?
হবে একই মাদুলি দুধ হওয়া মাদুলি যদি শরীরের গলায় যদি টাঙানো হয় শরীরে দুধ হবে বলে মনে হয় বেনামাজে সারা জীবন নামাজ পড়েনি সারা জীবন শরীয়ত মানেনি মায়েরা পর্দা করেনি আবার এলাকার ইমাম কোন রয়েছে তবে সব মসজিদের ইমাম না অধিকাংশ মসজিদের ইমাম বলে মহিলা মানুষ ঢাকা দাও ঢাকা দাও ঢাকা দাও ঠ্যাঙে দড়ি বেঁধে টেনে জানি উচিত সারা জীবন পর্দা করেনি সারা জীবন শরীরের ফিকা মানুষের দেখিয়েছে আর মারা গিয়েছে খাটিয়া কাপড় বোনাই গুলো কবরের কাছে হেসছে খেলাচ্ছে নামতে যাচ্ছে তুই বোনাই হল না বোনাই এবার সাইডে গিয়ে মুখে হাত বলে কি গো তোমার তোমার জন্য অপমান করিয়ে যাচ্ছে হাসছে বলে না জানো আমাদের মশলা কি বলে যখন জীবিত ছিল আমার ছিল হাত ধরেছি ফতোয়া শুনিনি মেলায় নিয়ে গেছি ফতোয়া দেয়নি ইকো পার্কে নিয়ে গেছি ফতোয়া শুনিনি ভারতবর্ষের মুসলমান বড় মুক্তি হয়ে গিয়েছে দুনিয়ায় যখন বেঁচে ছিল সব হয়েছে কেউ কিছু বলেনি এখন কবরে নাম দিচ্ছে এখনো ফতোয়া চালাচ্ছে মানে বুঝতে পেরেছে এগা ফতোয়া চলে কোথায় কবরস্থানে এগা ফতোয়া চলে কোথায় মারা গেলে আচ্ছা বাবাজি আমি বলছি বাস্তব চিত্র কি হবে ও নবী রশিদেরা বিবাকে দেওয়ানা আল্লাহ নবী জানিয়ে দিয়ে দিলেন যারা বেনামাজি অবস্থায় থাকবে 5 ওয়াক্ত নামাজ না আদায় করলে যদি কেউ ফজরের নামাজ ছেড়ে দেয় আমার আল্লাহ পাকের খাবে পড়বে আল্লাহর ডিউটি না করার কারণে আল্লাহ ফজরের নামাজ কাজা করার কারণে শরীর থেকে নূরানি জ্যোতি তুলে নেয় এই আমার দেওয়া জ্যোতি নিয়ে আমার দেওয়া জ্যোতি নিয়ে তুই নোংরামি করবি আমার দেওয়া জ্যোতি নিয়ে ভণ্ডামি করবি চলবে না নবী আমার বললেন তাবিজ যারা করে তাদের জন্য বলছি নবী বললেন যারা জোহরের নামাজ আদায় করবে না আমি আল্লাহ নবী জানিয়ে দিয়ে দিলাম আমার আল্লাহ তাদের রুজি থেকে বরকত তুলে নেয় নবী আমার জানিয়ে দিয়ে দিলেন যারা আসরের নামাজ আদায় করে না আমার আল্লাহ পাক তাদের শরীরের শক্তি কমিয়ে দেবে নবী জানিয়ে দিয়ে দিলেন যারা মাগরিবের নামাজ আদায় করবে না আমার আল্লাহ তাদের ছেলে মেয়ে আওলাদ তাদের কোনো উপকারে আসবে না এখন শরীর খারাপ হয়ে যাচ্ছে যারা বেনামাজি অনেক রয়েছে শরীর ভেঙে যাচ্ছে মুখের ফেস কাটিং চেঞ্জ হয়ে যায় টাকা রাখতে পারে না নামাজ পড়ে না তদবির যাচ্ছে তদবির করে যতই গলায় টাকাও না কেন মাদুলি গরুর গলায় দিলে কাজ হবে আর ওই একই মাদুলি শরীরের গলায় দিলে যেমন কাজ হয়ে নাও তুমি যদি নামাজ না পড়ো শরিয়াত যদি ছেড়ে দাও শরিয়াতের আইন কানুন যদি না মানো যে যত বড় পিসের তোমার মাদুলি দেখ না কেন ওই মাদুলির উপরে কোনো কাজ হবে না কারো কাছে কারো মসজিদে যাও সমস্যা পড়ছে সালাতুল হাজাতের নামাজ দুটো হাত মালিকের দরবারে মালিক যদি আপনাকে একবার ঠেলে দিলে কোথা থেকে আসছে আর আকেলে বুঝতে পারবে এটা আমাদের রাখতে হবে নবী পাকের শেষের ও নবীর দিওয়ানারা তাই আমি শুরুতে বলেছিলাম আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আরেকটা আদেশ করলেন ওরে মুসলমানেরা তুমি নিজেকে মুসলমান বলে যদি দাবি করে থাকো খবরদার কবরে তো
সবাইকে আসতে হবে, মৃত্যু তো সবার হবে, লা শাক্কা ফিহি, কোনো রকমের সন্দেহ নাই। কিন্তু খবরদার ওই মরা মরবে না মুসলমান, মুমিন মুসলমান না হয়ে কবরে আসবি না। যদি মুসলমান না যদি হয়ে আসিস, খবর আছে তোর বাপ 10টা জয় করে খাওয়াক না কেন কেন। এলাকায় যত বড় বড় হুজুর রয়েছে সব নিয়ে দাও তোর না কেন কাবারি। তুই যে ডিউ করেছিস তোর এই ধার কেউ মেটাতে পারবে না। তুই যে ডিউ গুলো করেছিস, এবার আপনারা বলবেন আল্লাহর দয়া ওটা আলাদা জিনিস, ওটার সঙ্গে ডিউটিকে জড়াবেন না। দয়াটা হলো অপশনাল বিষয়, বুঝেছেন? দয়া মালিকের দয়া মায়া ওটা অপশনাল বিষয়, ওটা বেনামাজিকে আল্লাহ দয়া করতে পারে, যাকে ইচ্ছা তাকে করতে পারে। মালিকের ডিউটি করবেন না, দয়া আশা করবেন। 20টা গরু গাছ হবে না বলো, কানা রেখেছে, কানা কালা বোবা ওর কালো ব্যাখ্যা এসেছে কেন তার রাখা আছে এত সুন্দর ফারিস্তাতে কানা কালা। ব্যাখ্যা এসেছে কানা যখন মার চালাবে, কেউ যদি মারে লাগলে আউ করে না করে না করে, তাহলে যখন আউ করে ওরে শুনে তার মায়া লাগবে। আরে মারিস না, এরকম করে মারে নাকি মানুষ? ওই ফারিস্তা যখন খবর হয়েছে কি যখন মাছ চালাবে, মাছ ধরানো শুরু করবে, ও যতই আউ করুক না কেন ওই কালা ফারিস্তা শুনতে পাবে না। আমরা যখন মানুষকে রাগের করে যখন মারি, মারার সময় হাত হাত চোখে একটু দেখে মারি না, মারি চোখে মুখে লাইল গেলে যাবে। কানা ফারিস্তা এই কারণে যখন মাছ চালাবে, কোথায় কান কোথায় সো কোথায় না কিছুই কাছে সব সমান মনে করে চালাবে। নবী আমার মিসকাতের হাদিসের ভিতরে এসেছে ওই কানা ফারিস্তার হাতে আমার আল্লাহ পাক বেনামাজিকে সাইজ করার জন্য যে হাতুড়িটা দেবে, ওই হাতুড়িটা যদি দুনিয়ার কোনো পাহাড়ের উপরে মারা হয়, নবী জানেন ওই হাতুড়ির আঘাতে পাহাড় ভেঙে ধুলোর মতো উড়ে যাবে। সেই হাত যখন কাটবে পাহাড় ভেঙে ধুলো হয়ে যায়, উড়ে যায়। মানে কি? বস্তাগুলোর ভয় দেখাচ্ছে, বস্তাগুলোর ভয় ছোটবেলা, এখন আপনাদের জ্ঞান হয়ে গেছে। সমাজের মানুষ এরা বস্তাগুলোর ভয় দেখাচ্ছে। ছোটবেলা যখন থাকি যখন জ্ঞান হয়ে যায়, মার এবার ভয় দেখা, আরে বস্তাগুলো মানে কিছু না। এখন আর বস্তাগুলো ভয় সমাজের মানুষ মনে করে বস্তাগুলো ভয় দেখাচ্ছে। না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা তিনের মধ্যে আমার আল্লাহ পাক জানালেন 4 নম্বর আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াতের ভিতরে জানালেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে হাজার হাজার কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছি। সমস্ত মাখলুকাতের ভিতর থেকে তোমাদেরকে আমি বেছে নিয়েছি এবং সব থেকে সুন্দর তোমাকে দান করেছি। এই সুন্দর রূপ দিয়েছি আমি দেইনি, কেন দিয়েছি বান্দারে? এত সুন্দর রূপ থাকবার পরে ও খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা এত সুন্দর রূপ দিয়েছি, এই রূপ নিয়ে বান্দারে দুনিয়ার জমিনে হো তুমি করে ঘুরবে না। বান্দা গাড়ির অভাব ছিল, গাড়ির ব্যবস্থা করে দিলাম। বাড়ির অভাব ছিল, বাড়ির ব্যবস্থা করে দিলাম। ব্যাংকে পাসবুক ছিল না, পাসবুকের অ্যাকাউন্টে বই রাখার ব্যবস্থা করে দিলাম। সাইকেল চালাচ্ছিলে, আমি আল্লাহ পাক সাইকেলের জায়গায় বাইকের ব্যবস্থা করলাম, বাইকের জায়গায় 4 চাকার ব্যবস্থা করলাম। আমি আল্লাহ পাক তোমার ঘরে ফ্যান ছিল, ফ্যান তোমার ফ্যানের হাওয়ায় তোমার গা ঠান্ডা হয় না, এয়ার কন্ডিশন এসির ব্যবস্থা করে দিয়েছি বান্দারে। সব কিছুর পরিবর্তন করে দিয়েছি বান্দা। তোমার কাছ থেকে একটাই জিনিস চাই, সেটা হলো আমার আমল। আর এত সুন্দর রূপ দিয়েছি বান্দারে, গরুর আমি খাবার জন্য হাত দেই, গরুর আমি খাবার জন্য
হাত দিয়ে বাংলা তোর খাবার জন্য হাত দিয়েছি, নাক দিয়েছি, নাকের উপরে চোখ দিয়েছি, কত সুন্দর করে আমি তোকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত করে দুনিয়া জমিনে পাঠিয়েছি বাংলা। এত সুন্দর ডেকোরেশন করে তোকে সাজিয়েছি বাংলা রে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কাজটা যেন ভালো হয়, কাজ ভালো করে যদি কবরে আসতে পারিস মুমিন হয়ে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে গুড নিউজ তুই শুনে রেখে দে, ভালো খবর শুনে রেখে দে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ পাক বললেন যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, নেক আমল করে কবরে যখন আসতে পারবে, আল্লাহ পাক তাদের জন্য আমার দয়ার জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরা আপনার 16 পারার অন্তর্গত 20 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা তাহা। সূরা তাহার ভিতরে আমার আল্লাহ পাক বললেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ পাক এই আয়াতে পাপীদের জন্য ব্যাড নিউজ দিয়ে দিলেন। যারা আমি আল্লাহ পাক আমার কাছে ইন্নাহু মাইয়াতি, নিশ্চয়ই যারা আমি আল্লাহ আমার কাছে আসবে, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, যারা পাপের বোঝা মাথায় নিয়ে আমি আল্লাহ পাক আমার সম্মুখে আসবে, এ আমার বান্দা বান্দীরাও শুনে রেখে দে, জেনে রেখে দে, পাইনা তাদের জন্য রয়েছে লাহু জাহান্নাম, তাদের জন্য আমি প্রজ্বলিত জাহান্নাম রেখে দিয়েছি। কেমন জাহান্নাম? লা ইয়ামুত, তাতে গেলে মৃত্যু হবে না, ওয়ালা ইয়াহইয়া, তাতে গিয়েও বাঁচবে না, মানে মারা যাবে বেঁচে উঠবে, মারা যাবে বেঁচে উঠবে, এইভাবে অনন্তকাল আল্লাহ পাকের পাপী বান্দাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছে। দুটো লাইন, দুটোই ক্লিয়ার। নেওয়ার না নেওয়া এটা কিন্তু নির্মাণ করবে আপনার বিবেকের উপরে। এখন কে আছে বলুন জানে না নামাজ? হয়তো নামাজে কি পড়তে হয় জানে না, নামাজ পড়তে হয় জানে তো, রোজা করতে হয় জানে, কিন্তু রোজার মাসলা মাসাইল হয়তো জানা নেই। সব জানবে, জেগে যে ঘুমাবে তার বিপদ বেশি। মসজিদে আযান হয়ে গেল, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমতে নামাজ উত্তম। মুসলমানের ছেলেরা, আপনাদের যখন সমস্যা হয়ে যাবে মসজিদে চলে যাবেন, নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক সূরা জুমার ভিতরে বললেন ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আমার ইবাদত বন্দেগি করে, আমি আল্লাহ পাক আমার আরাধনা উপাসনা করে আমার জমিনে তোমরা ছড়িয়ে পড়ো। আমি আল্লাহ তাফসীরের কিতাবের ভিতরে এসেছে তেমন ভাবে তোমাদের রুজিতে বরকত দেব, যেমন ভাবে সন্ধ্যা হয়ে সকাল হয়ে গেলে ভোরের বেলা পাখিরা আর বাসায় থাকে না, কিচিরমিচির করে। তোমরা ভাবো পাখি কিচিরমিচির করছে, ইসতাগফিরুল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আর আসমানের ভিতরে যা আছে আল্লাহ বলছেন সব আমার তাসবিহ পড়ে। পাখিগুলো ভোরবেলা ঘুমায় না, ওরা তাসবিহ পড়ে পেরিয়ে যায়। আল্লাহ পাক বললেন বান্দারে, ওই পাখিগুলোকে সন্ধ্যাবেলা পেট ভরে আমি বাসায় ফিরিয়ে দেই। তুমি যদি ফজরের নামাজ আদায় করো, আমি আল্লাহ আমার কাছে দোয়া চেয়ে যদি আমার দুনিয়ার জমিনে ছাড়িয়ে যাও বান্দারে, আমি আল্লাহ পাক জানালাম ওই পাখির মতন তোমার পেট পূর্ণ করে রুজিতে বরকত দিয়ে তোমার বাসায় ফিরিয়ে দেব। আসল ছেড়ে নকলে দৌড়াচ্ছি, আর নকলের গায়ে লেখা রয়েছে নকল একটু সাবধান, কি আসল খুঁজবেন। নকলের গায়ে লেখা রয়েছে নকল একটু সাবধান। বাপের ভাত দানে দানের পাঠ করতেছি, আমি বলি পীর বিরোধী না, আমরা সব সিলসিলা পুরো মাসলাকের মানুষ। এখন এই কথা বললে আবার কি হবে জানেন? বাপের ভাত দানা
পীরের পাট উঠছে, পীরের হাত থেকে টাকা দিচ্ছে। তবে মাশাআল্লাহ আবুয়া গ্রামের মানুষও তো ভালো, কিন্তু সমাজে বিভিন্ন ঘুরছি দেখছি বলছি। আচ্ছা বাবার সেবা করা কি বলেন? অনেক কিন্তু বাপ মায়ের সেবা করা কি শরীয়তের কোন ক্যাটাগরির বিধান? ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব, মুস্তাহসান কি বলেন? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে বলেনি এটা, আল্লাহ বলেছেন এটাই তুমি তোমার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে।